বাবাই খাচ্ছিলাম বাবাইয়ের ভাতটা বেড়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার সকালে এখন বাবাইয়ের জন্য ভাত বসালাম, ফেনা ভাত। বাবাই স্কুলে গেলে এটাই খায়, তবে আজকে তো 26শে জানুয়ারি, স্কুল ছুটি, প্রজাতন্ত্র দিবস। তবে সকালবেলা তো স্কুলে 26শে জানুয়ারি অনুষ্ঠান হয়, কিন্তু বাবাই যেতে পারেনি, পড়া ছিল সকালবেলা 7:30 থেকে 9টা পর্যন্ত পড়া ছিল। তারপর 9টা কোথায়, 10টা, আজকে ছুটি বলে 10টা পর্যন্ত পড়িয়েছে, 9:45 পর্যন্ত। তো এখন ওরকমই বাজে, 10টা 10:30 হবে। আর ভাত বানিয়ে দিয়েছি। ও আজকে এসে বললো যে মা আমাকে একটু ফেনা ভাত বানিয়ে দাও, স্কুলে যাওয়ার সময় যেমন খায় তেমন। তো আজকে আর প্রেশারে করিনি, এমনি গামলার মধ্যে করেই করলাম। তো এখন ওকে ঘি দিয়ে ভালো করে মেখে দিচ্ছি ভাত। আর ডিম সেদ্ধ আজকে আর দিইনি, কালকের মাংস রয়েছে, চিকেন রয়েছে। তারপর চিকেনের ঝোল দিয়ে আবার ভাত মেখেও খাবে না, তাই শুধু চিকেনগুলো দুটো ওকে তুলে দিতে হবে বাটিতে, সেটা দিয়ে ভাত আর কি খাবে। তাই তুলে দিলাম। আবার বলছে আলাদা বাটিতে তুলে দাও, ধুয়ে খাবো। কালকে নাকি মাংসটা একটু ঝাল হয়েছে, তবে কালকে তো ডাল বানিয়েছিলাম, ডাল সেদ্ধ দিয়েও খেয়েছিল আর মাংসগুলো তুলে নিয়েছিল। আজকেও তাই ঝোল খাবে না, ওই জন্য বলছে আমি ফেনা ভাতের সাথে মাংস ধুয়ে খাবো জল দিয়ে, সেই ছোট মানুষের মতন। তারপর ওকে ভাত দিয়ে নিয়ে আমরা চা খেয়ে নেবো, আমি আর মাসি চা করে নিলাম এখন। বাবা আবার সকালবেলা ওর বাবার সাথে গিয়ে একটা ওই যে বারবন বিস্কুট নিয়ে এসছে কিনে, তার থেকে আমার জন্য একটা রেখেছে, তাই ওটা দিয়েই চা খেলাম আমি। তারপর চলে আসলাম ঘরের বিছানা টিছানা তুলতে। কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, দেখেছো, সেগুলো সব মানে অর্ধেকের বেশি শুকিয়ে গেছিলো, কিন্তু যেগুলো মোটা জিনিসপত্র সেগুলো সকালবেলা রোদে দিলাম। আজকেও দারুণ রোদ আছে, আজকেও কাচবো, তবে বেশি কিছু নেই। ওই বাবাইয়ের খেলার ড্রেসপত্র, আমার একটা নাইটি ছাড়া রয়েছে, বাবাইয়ের একটা প্যান্ট ছাড়া রয়েছে, এই মানে অল্প একটু, মানে এক বালতি তো দূরে থাক, হাফ বালতিও হয়নি। তো সেগুলোই কাচাকুচি করবো, স্নানের সময় কেচে দেবো। আজকে আর সকাল সকাল আর কি করতে যাব না, একেবারে রান্নাবান্না শেষ করেই তারপর আর কি কাচাকুচি করব। কালকে চিকেন রান্না হয়েছে, তো আজকে আর একটু মাছ মাংসটা খাবো না ভেবেছি। তো ডাল বানাতে গিয়ে দেখলাম মুসুরির ডাল শেষ হয়ে গেছে। তা ভাবলাম কি তাহলে ভেজ ডালই করি। সবজি কিছু না কিছু তো ফ্রিজে পেয়েই যাব, গাজর টাজর আছে, মটরশুঁটি আছে, সেসব দিয়ে একটু ভেজ ডাল করি মুগ ডাল দিয়ে। আর হচ্ছে সোয়াবিনের তরকারি করব। সোয়াবিনও ঘরেই ছিল, না সোয়াবিন একটা প্যাকেট ছিল ঘরে, কিন্তু আবার ও তো জানে না, ও আবার নিয়ে এসছে এক প্যাকেট। তো এই যে আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম সবজিপাতি। একটু গাজর কেটেছি, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দেবো ডালে। আর সোয়াবিনটাকে জলে ভিজিয়ে রাখলাম, আলু কেটে রাখলাম। আজকে ভাবছি কি একটু নিরামিষ করেই বানাবো, না তাও নিরামিষ কিন্তু পুরোপুরি হয়নি, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম সোয়াবিনের তরকারিতে, তাহলে আর নিরামিষ হলো না। রসুনটা তো আর নিরামিষ না, তবে পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি, এমনি গরম মশলা দিয়ে করেছিলাম। তো এখন আমি ঘরের এই যে বিছানা টিছানা তুলে ঘরদোর গোছানো সমস্ত কিছু কমপ্লিট। মাসি ঘরটা মুছে দিল, এইমাত্র জাস্ট মুছে বেরোলো, আর বাবাই এখন কম্বলের তলায় ঢুকেছে। এদিকে সোয়েটার ফুল প্যান্ট সব খুলে ফেললো, মানে পড়ে এসেই ওর নাকি বিশাল গরম লেগে গেছে। আরও সাইকেলটা না খারাপ হয়ে গেছে, সাইকেলের হ্যান্ডেলটা ভেঙে গেছে। এখন ওই হেঁটে হেঁটে পড়তে যাচ্ছে, এবার হেঁটে হেঁটে না রোদের মধ্যে এসে ওর ভীষণ কষ্ট হয়ে গেছে। ওই জন্য নিজের সোয়েটার প্যান্ট সব খুলে ওখানে এখন খাটে বসেছিল, এবার লাগছে ঠান্ডা। তো এই দেখো বাইরে সব মেলা রয়েছে জামা কাপড়, যেগুলো কালকে দিয়ে, এগুলো জানলার ওপরেও দেখলে সমস্ত শুকনো জামা কাপড় রয়েছে, কাঁচাগুলো, এগুলো সব ভাঁজ করে তুলতে হবে। কি বাজে লাগছে জায়গাটা, দেখি অবসর সময়ে তারপরে ভাঁজ করে তুলবো। তা এখন চলে আসলাম রান্না বান্না করতে। তার ফাঁকে আমি অনেকটা সময় একটু এডিট করছিলাম, তারপরে ভিডিও আপলোড মানে বসালাম, এইসব টুকটাক কাজ করছিলাম। তারপরে এখানে যে রান্না বসিয়েছি, সোয়াবিনটাকে না আজকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। যদিও জলে ভিজিয়েছি, তাও না কেমন সোয়াবিনটা দিয়ে একটা ভেষ্ট ভেষ্ট গন্ধ আসছে, কেন কি জানি। বড় সোয়াবিনগুলো আমার এই কারণে খেতে ইচ্ছা করে না। আমি সবসময় বলি যে মানে ছোটো সাইজের যেগুলো সেইগুলো নিয়ে আসবে, বড়গুলোর ভেতরেই মশলাপাতি ঢোকে না, তেল মশলা ঢোকে না, কেমন একটা কাঁচা কাঁচা ভাব লাগে, সেদ্ধ সেদ্ধ মতন লাগে রান্না করলে। আর ছোটো যেগুলো দানাগুলো থাকে না, ওগুলো খেতে খুব সুন্দর হয়। তাই আজকে এই নিয়ে এসছে, আর কী করবো, ভিজিয়েও দিয়েছি, নইলে আমার ঘরে যেটা ছিল সেটা ছোটো দানেরই ছিল। প্রথমে তো বুঝতে পারিনি, প্যাকেটটা কেটে জলে ভিজিয়েছি, তারপরে দেখছি বড় দানা ওটা।
প্যাকেটের গায়ে কি লেখা ছিল আমি আর খেয়াল করিনি। তা ওদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি, আর আজকে মানে প্রেশার কুকারে দিইনি, এমনি ভেজে বাটির মধ্যে বসিয়েছিলাম, আর ওই বাটির মধ্যেই আজকে সবজিগুলো একসাথে দিয়ে সেদ্ধ করেছি। আজকে আর সবজি টবজি ভেজে কিছু দিইনি। ফুলকপিটাও নেই, বিনস নেই, কিছুই নেই, শুধু মটরশুঁটি আর গাজর আর টমেটো দিয়ে মানে ডাল করেছি। তাই কি, তাও খারাপ হয়নি, খেতে ভালোই লাগছিল। একেবারে প্লেন মুগের ডালের থেকে একটু সবজি টবজি দিয়ে করলে শীতকালে খেতে ভালো লাগে। তাই এদিকে রান্না আমার ভাতটা বসানো হয়ে গেছে, ভাত মানে ভাত হয়ে যাবে, ডাল হয়ে যাবে, আর তরকারিও হবে। সেইভাবে আমি মানে হিসাব করে রান্না বসিয়েছি তিনটেই একসাথে, যে এটা হতে হতে ওইটা হয়ে যাবে। এইভাবে যখন রান্না নামাবো তিনটেই একসাথে রান্না নামিয়ে নিতে পারবো। আজকে একটুখানি ইচ্ছা ছিল একটু টমেটোর চাটনি বানাবো। তা টমেটো ফ্রিজ থেকে বের করতে গিয়ে দেখলাম দুটো টমেটো পুরো পচে গেছে, মানে একদম তলায় পড়ে গেছিলো। এবার অন্য সবজির চাপে কেমন একটা মানে থেবড়ে গেছে, থেবড়ে গিয়ে পচে গেছে। ওগুলো আর রান্না করা যাবে না, ফেলে দিলাম। আর একটাই ভালোটা রয়েছে, ভালো টমেটো, তাই সেটাই কেটে তরকারিতে দিয়ে দিলাম। ওই জন্য টমেটো আর নেই, আর চাটনিও বানাতে পারলাম না। মিষ্টির রস খানিকটা এখনও ফ্রিজে রাখা রয়েছে, ওই রস দিয়ে বানালে চাটনি খুব সুন্দর হয় খেতে। তা আর হলো না, আর কি করা যাবে। এখন আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, বেসিন পরিষ্কার করা, গ্যাস মোছা সব হয়ে গেছে। শুধু খোসাগুলো ডাস্টবিনে ফেলতে যাব। রান্নার লুক চলো দেখিয়ে দিই। এই যে সোয়াবিন আলুর তরকারি, গরম মশলাটা মেশানোর থেকে ওপর থেকে ছিটিয়ে দিলে দেখি গন্ধটা বেশি ভালো থাকে। যখন খাওয়া দাওয়া করবো তখন মিশিয়ে নেব। আর এই হচ্ছে ভেজ ডাল, গাজরগুলোই দেখা যাচ্ছে, মটরশুঁটি সব নিচে চলে গেছে মনে হয়। একটা ভাত, ব্যাস। স্নান করবো, বাবাই খেলতে গেছে ব্যাডমিন্টন, এখনো আসেনি। এই খাটটা গুছিয়ে রেখেছিলাম সকালবেলা, তারপর আবার এই যে বাবাই শুয়েছিল, সকালে পড়তে গেছিলো, তারপরে এসে একটু শুয়েছিল, আবার কম্বল টম্বল খুলে কি অবস্থা করেছে। এগুলো গোছানোর সময় পেলাম না, সন্ধেবেলায় অবসর টাইমে গোছাবো। মানে বাইরে যেগুলো মেলা ছিল সেগুলো সব তুলে নিয়েছি, সব শুকিয়ে গেল, শুধু একটা জিন্সের প্যান্টটা বাইরে রয়েছে। সোয়েটার ফোয়েটার সব শুকিয়ে গেছে, মানে একেবারেই ভাবলাম কি হাফ এখন ভাঁজ করবো, আবার রেখে দেবো, তার থেকে থাক, একেবারেই সন্ধেবেলা সমস্ত কিছু ভাঁজ করে নেবো। চলো স্নান করে আসি। দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে তো শুয়েছিলাম। আজকে আর দুপুরবেলা না, মানে সারা দুপুর ওই টিভি দেখে ফোন দেখে কাটাইনি, একটু ঘুমিয়েছি আধা ঘন্টা, বেশি না। দুপুরের ঘুম আমার বেশি একটা হয় না, আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। তাও কেন জানি না শরীরটা টায়ার্ড লাগছে আজকে, একটু মানে বদহজম টাইপের হয়েছে। তা সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, ওই অল্প করেই চা খেয়েছি একটু, মানে 1 কাপ বানিয়েছি, বানিয়ে দুজন মিলে হাফ হাফ খেয়েছি, বাবা আর আমি। আমার মানে চাটাও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু না খেলে মাথা যন্ত্রণা করবে তাই। এখন কিন্তু অনেকটাই রাত, বোধহয় 9টা বেজে গেছে। বাবাই একটা মুভি চালিয়েছে টিভিতে, ক্রিশ মুভি, ক্রিশ পার্ট যেটা ফার্স্ট, মানে ফার্স্ট পার্ট বলতে না 2টা ছিল না, ফার্স্ট পার্টে কোহিমিল গায়ার পরেরটা যেটা ক্রিশ, হ্যাঁ পার্ট 1 ওটা। তো ওই মুভিটা চালিয়েছিল, ওটা আমিও দেখছিলাম, বাবাইও দেখছিল। আর বাবাইকে দুপুরবেলা ব্যাডমিন্টন ম্যাচ খেলতে যেতে দিয়েছিলাম, আর সাথে 10 টাকাও দিয়েছিলাম। গিয়ে কি মানে ম্যাচে নাম দেওয়ার জন্য 10 টাকা লাগবে সেই কারণে। সেখানে খেলে এসেছে, খেলে ওনাকে মানে বাচ্চা কাচ্চা সব ভাইদের, পাড়ার ভাইদের সাথে খেলেছে, তো ও হচ্ছে জিতেছে, ফার্স্ট হয়েছে। তাই ওখানে যাওয়ার জন্য আমার কাছ থেকে মানে পারমিশন চাইছিল, সেটা দুপুরবেলা 1:30টার সময় তখন নাকি খেলতে যাবে, তা আমি যেতে দিচ্ছিলাম না। তাই ও বলেছে ঠিক আছে যেতে দাও, তাহলে তোমার জামা কাপড় গুছিয়ে দেবো। তা আমি বললাম ঠিক আছে। তাই ও বাড়ি এসে সন্ধেবেলা করে ওই মানে জামা কাপড় গুছিয়েছে, কিন্তু কয়েকটা, মানে সবগুলো গোছাতে পারিনি। যেই বড় বড় চাদর, বিছানার চাদর টাদর রয়েছে, তারপরে এই পাঞ্জাবিগুলো আমি নিজেই বারণ করেছি যে ওগুলো গোছাতে হবে, কারণ ও যা গোছাবে ওটা আমার পছন্দ হবে না। এগুলো ভালো জামা কাপড় তো, আর যেগুলো ডেলি পরা সেগুলো সব ওকে দিয়েই গুছিয়ে নিয়েছি, আর ভালোগুলো রেখে দিয়েছিলাম আমি গুছিয়ে তুলবো বলে। ওই জন্য আমার এখন জামা কাপড় ভাঁজ করার চাপটা কম। যে কটা এখন ছিল পাঞ্জাবি, তারপর আমার চুড়িদার আর বিছানার চাদরগুলো সব ভাঁজ করে রাখছি, আর ওই সিনেমাটা দেখছি। তাও এখন তো বললাম রাত প্রায় 9টা বেজে গেছে। এবার আজকে না একবেলার মতো দুপুরবেলা ভাত করেছিলাম, রাতে আবার ভাত বসাতে হবে। আজকে আজকে আর আমার কিছু করতে ইচ্ছে করছে না, কোনো কাজ। জামা কাপড়গুলো না তুললে নয়, বাবাই ভাঁজ করে রেখেছিল, খাটের ওই পায়ার দিকেই রেখেছিল। এবার ওই যদি না তুলতাম না, আবার এই খাটে শুলে আবার সেগুলো ঘুটে যেত। ওগুলোকে আগে যখনই ও ভাঁজ করেছে তখন আমি তারপরে তাড়াতাড়ি করে তুলে রেখেছি চা খেয়েই, আর এইগুলো এখন আমি রাত্রিবেলা ভাঁজ করে নিচ্ছি।
মানে ভাঁজ করে আবার ওয়ার্ড্রপে রাখবো। আর শোকেসে কিছু বিছানা চাদর টাদরগুলো শোকেসে রাখতে হবে। আর পাঞ্জাবিগুলো না ইস্ত্রি করে রাখলে ভালো হতো, তবে ইস্ত্রিটা বাড়িতে নেই, ওই বাড়িতে রয়েছে আমাদের বাড়িতে। তা দেখি একদিন নিয়ে এসে বাবার পাঞ্জাবিটা আর ওর বাবার পাঞ্জাবিটা মানে একটু ইস্ত্রি করে রেখে দিলে কি হয়, কোথাও যাওয়ার সময় তখন ভাঁজ খুলেই পরে যাওয়া যায়। ওইভাবে রাখলে যতই কেচে রাখো, পাট পাট করে ভাঁজ করে রাখো, ও কুচকেই থাকবে, এগুলো মানে পরা যায় না তখন। সুতির জিনিস হলে যা হয়, যদিও সুতি ঠিক একটা না, কি একটা মেটেরিয়াল, তাও মানে কুচকে যায়। তাও এখন ওইভাবেই ভাঁজ করে আলমারিতে তুলে রাখি, পরে দেখি সে মানে ইস্ত্রি করতে হবে। 11টা বাজে, 11:10 বাজে, এখনও সেই ক্রিশ মুভিটা দেখে যাচ্ছে। বাবায়ের খাওয়া দাওয়ার কোনো নাম নেই। আমি বললাম যে এখন খেয়ে নে, কালকে সকালবেলা স্কুল রয়েছে, স্কুলে ওদের ফুড ফেস্টিভ্যাল, কালকে খাওয়া দাওয়া হবে, মানে দোকান বসবে অনেক, খাওয়া দাওয়া হবে, এটা ও তো তাই বললো, ক্লাস হবে না। আর আমার কালকে যেতে হবে হিয়ারিংয়ে, ভোটের আইডি কার্ড ল্যাপস হয়ে গেছে, মানে নাম কেটে গেছে ভোটার থেকে, ওই জন্য সেটার হিয়ারিং রয়েছে, সেখানেই যাব। সকালবেলা ওই একসাথেই বেরোবো। এবার আমি বলছি আমার সকালে উঠতে হবে, তাড়াতাড়ি কর, খেয়ে দে, শো, কে কার কথা শুনে। আমি এখন আসলাম, তরকারি ডাল সব গরম করব, ডিম ভাজবো, দিয়ে খেতে দেবো, বাবাইকেও খেতে দেবো, আমরা খাবো। দুপুরবেলা তো ডাল সোয়াবিন দিয়ে বাবাই খেয়েছে, আর ওই যে কালকের মাংস ছিল, সকালে 2 পিস খেয়েছিল আর 1 পিস ছিল, সেটা দিয়ে খাইয়েছি। দুপুরে ডিম টিম ভাজেনি, কিন্তু এখন রাত্রেবেলা বলছে সোয়াবিন খাবো না, ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খাবে। তাই এখন আবার ডিম ভাজতে বসলাম। আর এখনই ভাবছি মাসিকে একটু ফোন করে দিই, যদিও রাত 11টা বেজে গেছে, দেখি একবার রিং করে যদি ফোন ধরে তাহলে ভালো, তা না হলে কাল সকালে ফোন করে বলবো। আরও আগে আমার জানিয়ে দেওয়া উচিত ছিল, কালকে তাড়াতাড়ি একটু আসতে বলবো। সকালবেলা বেরোবো তো, এমনি আমার 11টার মধ্যেই বেরোবো ভেবেছিলাম তো, ছেলের সাথে স্কুল যখন যাবে তখনই বেরিয়ে যাব। এখন দেখা যাক কত দূর কী করতে পারি। তো মাসি এসে কাজটা করে দিয়ে গেলে আমার চিন্তাটা মুক্ত থাকবে। বাবাইয়ের ভাতটা বেড়েছি, এখন ওকে খেতে দিয়ে আসি, ওই ঘরে খাবে না, ওখানে সিনেমাটা দেখবে, নিচে বসে বসে খাবে। ওই দেখ কম্বল পড়ছে নিচে, তোল 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 তোল, এনে জলের বোতল এনে। কতক্ষণ হবে আর? অনেক দেরি। গুড মর্নিং, এখন সকালের চা হয়ে গেল, চা খাবো। বাজে এখন 10টা বাজে 10 মিনিট বাকি। আর আমার এদিকে ভাত, গরম ভাত সকালে করাও হয়ে গেছে। বাবাই স্কুলে যাবে, এই যে ধোয়া ওঠা ভাত বন্ধই থাক। ওর বাবাই এখনো স্নান হয়নি, দাঁত মাজছে। মাসি এসছে মাসি এসছে কাজ করতে, আমি বলে দিয়েছিলাম ফোন করে যে তাড়াতাড়ি আসতে আজকে। আমি বেরোচ্ছি 11টার মধ্যে বেরোবো, ওই জন্য আমি চা খেয়ে নিই, তারপর বাবাই স্নান করে বেরোলে ওকে খেতে দিয়ে আমি যাবো, আমিও স্নান করতে যাব। তারপরে বাসন টাসন সব মেজে নিয়েছি, এখন ঘরের বিছানা তুলবো। এই ঘরের কী অবস্থা বাবা, ওই ঘরের বিছানা তুলবো। কালকে রাত প্রায় 1:30টা পর্যন্ত সিনেমা দেখা হয়েছে, 1:30টারও বেশিই হবে। ওই যে ক্রিশ মুভিটা দেখা হচ্ছিল, তারপরে আবার ক্রিশ 2 চালিয়েছিল বাবাই। এবার সেইটা ভাবলাম কি একটুখানি দেখে রেখে দিই, তারপরে পরের দিন দেখবো। আর ও দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, মানে ইন্টারেস্ট হয়ে গেছে, আর ছাড়তে পারছিলাম না। সেই দেখে সকালবেলা উঠতে তো আমার দেরি হয়ে গেছে। এখন বাবাইকে খাইয়ে দেয়, স্কুলে আগে পাঠিয়ে দিলাম, তারপর আমি এখন স্নানে যাবো। যে আমি একদম রেডি হয়ে গেছি, ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট, বাবাইকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি তার আগেই। আর আমিও পুজো দিয়ে রেডি হয়ে নিলাম। এখন যেতে হবে আমার বাপের বাড়িতে যাব, গিয়ে ওখান থেকে ডকুমেন্টস সব নেব। আর একটা সোয়েটারের ব্যাগ নিলাম, সোয়েটার নিলাম। আর এই হলো ডকুমেন্টসের, আমার এই বাড়িতে কিছু ডকুমেন্টস রয়েছে, ওই বাড়িতে কিছু ডকুমেন্টস রয়েছে, সেগুলো এখন নেব, নিয়ে যাব। তো চলো বেরিয়ে পড়ি। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, দেরি হয়ে আমাদের যে বিয়ে সে তো বলেছিল 11টার মধ্যে যেতে, তা আমার দেখছি দেরি হয়ে যাচ্ছে দেখে আমি আর ওর বাবার জন্য ওয়েট করলাম না। ও বললো আসতে দেরি হবে, তাই আমি টোটো ধরেই একেবারে ওই টোটোকে নিয়ে গিয়ে আমাদের বাড়ির থেকে ডকুমেন্টস নিলাম, টোটো দাঁড় করিয়ে তারপরে চলে গেলাম যে এসডি অফিসে। তারপরে এখানে কাজ মেটালাম, প্রায় এখন কটা বাজে, 1:30টা হবে। 11টা 10-15 নাগাদ ঢুকে গেছিলাম, তারপরে 1:30টার সময় কাজ মিটে গেল। তাও মানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছি, তাও হয়ে গেছে তাড়াতাড়ি, বেশি একটা লেট হয়নি। তো এই যে বন্ধুরা, আমার কাজ মিটে গেছে, এখন কাজ মিটিয়ে বাড়ি চলে আসলাম। 1:30টা বেজে গেছে, এখন বাড়ি আসলাম। বাবাই চলে এসছে স্কুল থেকে, একবারে ওকে নিয়েই আসলাম। এখন কি মা রান্নাবান্না করছে ছাদে, চলো একটু ছাদে যাই, জল খাবো, জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড। জল টল কিছু নিয়ে যাইনি তো, এতক্ষণ দাঁড়িয়েছিলাম।
প্লাস্টিকের বোতলের জল গরমে রাখতে নেই। ধোঁয়া হচ্ছে, হাওয়া হচ্ছে। কি রান্না করছো এটা? ওইগুলো ধনে পাতা। আমি ভাবছি যে সবুজ সবুজ কি ওর মধ্যে, আবার কি হাওয়া দিচ্ছে। ঘুম পাচ্ছে, সকালবেলা উঠেছি অনেক। হ্যাঁ ঘুম, ও তখন আর ঘুম পাবে না। সকালে উঠেছি অনেক সকালে। রাত্রিবেলা বাবাই 2:30 পর্যন্ত সিনেমা দেখেছে, আর আমাকেও দেখিয়েছে। তারপরে ঘুমাইছি, ওই জন্য ঘুম পাচ্ছে। এই যে মায়ের এখন রান্না বান্না হয়ে গেছে, আমি খেতে বসে পড়লাম। আর বাবাই ভাত খাবে না, বললাম না স্কুলে গেছিল, যে ওখান থেকে ও নাকি পোলাও খেয়েছে, তারপরে বিরিয়ানি খেয়েছে, সব 20 টাকা 30 টাকা করে বিক্রি হচ্ছিল। তারপরে রসগোল্লা খেয়েছে, পিঠে খেয়েছে, অনেক কিছু খেয়ে এসছে দুপুরবেলা, এখন আর খাবে না। মা রান্না করেছিল মাছের ঝোল, মুসুরির ডাল, বেগুন ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা আর শিম চচ্চড়ি। এই দিয়েই খেয়ে নিলাম। গুড ইভিনিং, সন্ধ্যে 6টা এখন। আর আমি খেয়ে দিয়ে তো শুয়েছিলাম, এতক্ষণ চেঞ্জ করে শুয়েছিলাম, একটুখানি ঘুমিয়েছি। ফোনের আওয়াজ বেজে আবার ঘুমটা ভেজাকার হয়ে গেল। আমি বাবা মা 3জনেই শুয়েছিলাম। এখন যাচ্ছি দোকানে, বাবার দোকানে যাব, চা খাবো। খেয়ে আমাদের এখানে কীর্তন হচ্ছে, সেখানে কীর্তনে যাব একটু। না, সোনালী মাঠ, ওখানে একটু ঠাকুর দর্শন করব। কীর্তন শুনলাম একটু, তারপরে ওখান থেকে সোজা বাড়ি যাবো। একেবারে ব্যাগটা গুছিয়ে নিয়ে যাচ্ছি। ওটা হ্যাঁ, ওটা দাও চা। আবার তুই চলে যা, ওখানে চলে যা, এটা থাক, তুই যা। ও এই পাশে বলছে প্রসাদ পেয়েছে, গুরুদেব প্রসাদ পেয়েছে। এবার জমিদারকে বলছে যা আমার চল ওইদিকে যা। কেন উঠছে না? যে আগে যে গরিব মানুষটা ছিল তাকে ডেকে দিয়েছে, গরিব শিশু। আমার কাছে অকাল পাপ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আপনার চরণামৃতে করছি। গুরু সবাই হতে পারে না, গুরু হওয়ার লক্ষণ আছে। মাথায় মারে জগাই রাখে, জগাই বলছে মাথায় মারিস না, মাথায় মারিস না, মাথায় নেশার করে মেরে দিয়েছে কলসির কানাটা। আমরা কিন্তু এই যে কীর্তনের মাঠে চলে এসে 3জনেই তিলক কেটে নিয়েছি। বাবাইকে বললাম, বাবা তুই একটু তিলক কেটে নে, ও কাটবে না, ওর নাকি মাথায় কপালে সুরসুরি করে, চুলকায়, তাই করলো না। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যদি চেয়ার পাওয়া যায় একটু বসবো। ভগবত পাঠ হচ্ছিল, এরপরে কীর্তন শুরু হবে। তারপরে দেখো সন্ধে আরতি হলো, খুব সুন্দর, সেটা দেখলাম। তো বন্ধুরা, আমরা এই যে বাড়িতে আসলাম 9:30 বাজে, ডাইরেক্ট একদম কীর্তন থেকেই বাড়ি চলে আসলাম। তো এখন ভাত বসাবো, একটু সে আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।